আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কোরআনের পাঠশালার আজকের এই ক্লাসে আমাদের সকল স্টুডেন্টকে স্বাগত জানিয়ে শুরু করে যাচ্ছি আজকের এই স্পেশাল ক্লাস। এবং আজকের ক্লাসে আমরা কি শিখব? আমরা একেবারে সিম্পল বিষয় শিখব, কোথায় গুণনা করতে হবে কোথায় গুণনা করতে হবে না, এটা শিখবো ইনশাআল্লাহ। এবং সর্বশেষ আজকে কোরআন থেকে ইনশাআল্লাহ আমরা প্র্যাকটিস করব। তো আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই ক্লাসটা সহি শুদ্ধভাবে শিখে সেটা বাস্তবিক জীবনে আমরা যখন কোরআন তেলাওয়াত করব সেভাবে যেন আল্লাহ তাআলা আমাদের তেলাওয়াত করার তৌফিক দেয়। সেজন্য আমরা সবাই আল্লাহ তাআলার কাছে কি চাই যে আল্লাহ তাআলা যেন আমাদের আজকের ক্লাসটা কবুল করে নেয়। সবাই বলেন আমিন। ওকে, তো চলেন আমরা দেরি না করে আজকের ক্লাসটা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই একসাথে জোরে জোরে বলেন। أعوذ بالله أعوذ من بالله الشيطان من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. رب زدني علما، رب زدني علما. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ওকে, তো আমরা ইনশাআল্লাহ এখন মনোযোগ দিয়ে ইনশাআল্লাহ ক্লাস করব। আজকে প্রথমে আমি যে জিনিসটা ক্লিয়ার করব সেটা হলো আপনার ওই যে নুন সেকেন্ড বা তানউইন আমরা গতদিন পড়েছিলাম যে চার প্রকার, তার প্রথম প্রকার শিখেছিলাম। বলেন তো প্রথম প্রকার কি ছিল, দেখি কেমন মনে আছে আপনাদের? বলেন প্রথম প্রকার কি ছিল, জোরে বলেন। إظهار হরকতের পরিচয়। ওকে, হরকতের পরিচয়। হরকতের পরিচয়। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমরা কি হরকতের পরিচয় পড়ছিলাম না? আমরা গতদিন পড়েছিলাম হলো যে নুন সাকিন বা তানবিন চারটা প্রকার, সেই চারটা প্রকারের একটা প্রকার আমরা লাস্টে শিখেছিলাম। ঠিক আছে? ওকে, নুন সাকিন বা তানবিন চার প্রকারে পড়া যায়। এক নম্বরে কি ইজহার, দুই নম্বরে ইকলাব, তিন নম্বরে ঈদগাম, চার নম্বরে ইকফা। ক্লিয়ার? ওকে, তো প্রথমে যে ইজহার, ইজহারের অক্ষর কয়টা? ইজহারের অক্ষর মাত্র ছয়টি। হামজা হা আইন হা গয়েন খ। সাইফুল ভাই মুখস্থ করতে হবে, হুসাইন ভাই মুখস্থ করতে হবে, জাহাঙ্গীর ভাই, তারপরে মোজাহারুল ইসলাম, ওসমান গনি, শরীফুল হায়দার, আব্দুল সোবাহান, হাবিবুর রহমান, ফারদিন ইসলাম, রতন, জসিমউদ্দিন ভাই সহ যারা আছেন ক্লাসে আপুরা, সবাই এটা মুখস্থ করেন, জোরে জোরে পড়েন আর মুখস্থ করেন। إذا حرف إظهار إذا عين غين ها হামজা হা আইন হা গইন খ। নুন সেকেন্ড বা তানবিনের পরে এই ছয়টা অক্ষরের কোনো একটা অক্ষর আসলে স্পষ্ট করে পড়তে হয়। কেমন ভাবে পড়তে হবে? একেবারে স্পষ্ট, কোনো গুণনা হবে না। আশা করি ইনশাআল্লাহ সবাই ক্লিয়ার হয়েছেন। ঠিক আছে? ওকে, তো এটা ক্লিয়ার। এরপরে আমরা যে বিষয়টা ক্লিয়ার হব সে বিষয়টা কি জানেন? ঈদগাম। ঈদগামের অক্ষর, ঈদগাম দুই প্রকার, একটা হলো ঈদগামে বাগুন্না আর একটা কি ঈদগামে বেলাগুন্না। ঠিক আছে? ওকে, তো সবাই খেয়াল করেন, ঈদগামে বাগুন্নার অক্ষর চারটা, ইয়া ওয়াও মিম নুন। নুন সেকেন্ড বা তানবিনের পরে আসলে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হয়। সবাই মুখস্থ করেন, ঈদগামে বাগুন্নার অক্ষর চারটি, ইয়া ওয়াও মিম নুন, ইয়া ওয়াও মিম নুন। জোরে জোরে পড়েন আর মুখস্থ করেন।
ইসলামের ইসলামের হরফ সাকিন يا وامين نون يا وميم نون يا وامين نون يا وامين يا يا واو وامين نون يا يا وامين واو يا وامين نون يا 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 وامين نون يا ميم يا وامين ওকে, তো এখন আবারও বলি, ইয়া ওয়া মিম নুন, নুন সেকেন্ড বা তানবিনের পরে আসলে কি করতে হবে? গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। ঠিক আছে, কি করে পড়বো? গুন্নার সাথে মিলিয়ে পড়বো। তো এইটা আমাদের এই উদাহরণটা সবাই প্লিজ বানান করে করে পড়তে হবে। কোন উদাহরণ? এই যে এটা। ঠিক আছে, শিন র জবর শার, র ইয়া দুই জবর রই, গুন্নার সাথে পড়বেন। শার রই, ইয়া জবর ইয়া, র জবর র, ইয়া র, হা উল্টা পেশ হু, এক লিপটান। শার রই আর হু, শার রই আর হু। সবাই একসাথে জোরে জোরে বলেন। ওকে, এরপরের শব্দ আমরা এটা পড়বো, মিম নুনজের পড়বো না, এই যে মিম পড়বো। কেন? তার কারণ এখানে একটা জিনিস খেয়াল করবেন, আমি একটু বড় করে দেখাই এটা। এই যে মিম মিমজের মিম, নুন সাকিন, আবার এখানে মিম তাসদিদ। তো আমরা কোনটা পড়বো? আমরা এই তাসদিদকে প্রাধান্য দেব। আর নুন সাকিনের পরে এই মিম আসছে, ইয়া ওয়া মিম নুনের চারটে অক্ষরের একটা আসছে, এজন্য গুন্নার সাথে মিলিয়ে পড়বো। মিম, মিম অপেশ মু, মিম মু। তারপরে কি আছে? সাদ দুইজের সিন, মিম মু সিন। সবাই একসাথে জোরে জোরে বলেন, জোরে জোরে। মিম মু সিন, মিম মু সিন, মিম মু সিন। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি। ওকে, এবার দেখেন, ঈদগামে বেলাগুন্নার অক্ষর মাত্র দুইটা, র আল্লাম। ঈদগামে বেলাগুন্নার অক্ষর কয়টা? দুইটা, র আলাম। নুন সেকেন্ড বা তানবিনের পরে আসলে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হয়। মিম র জের মির, এটা সবাই বানান করেন, সবাই বানান করে পড়েন জোরে জোরে, জোরে জোরে। ওকে, আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবার আমরা তারপরে শব্দ পড়বো। হামজা শিন জবর আশ, আশ, শাসা শব্দ করতে হবে। তালিব জবর তা, জবরে বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান। আশ তা, তা লাম দুই জবর তাল। তাহলে কি হলো? আশ তা তাল। ঠিক আছে, আশ তা তাল, লামজা লি ইয়া পেশ ইউ, লি ইউ, রাও আউজ রাও, লি ইউ রাও, আশ তা তাল লি ইউ রাও। সবাই জোরে জোরে বলেন, জোরে জোরে।
সবাই জোরে বলেন, জোরে বলেন। আশতাতাল লিইউরাউ। ওকে, এবার আপনাদের কাছে আমার কোশ্চেন, সবাই বলতে হবে কিন্তু। আইকিউ ক্লিয়ার? নাই, পানি পান করে নেন, সবাই পানি পান করে নেন আগে, আর আমি চা পান করি। ওকে, তো এবার দেখেন আমি একটু কথা বলি। কথা হলো যে ইজারের অক্ষর কয়টা, কি 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 করে পড়তে হয়, সবাই একটু বলেন তো দেখি কেমন পারেন। ইজারার 6টি। হামজা, হামজা, হা, আইন হা কয়েন খ হা, আইন, গইন খ, হা, আইন, গইন খ, আইন আইন হা আইন হামজা হা আইন হা গইন খ, এই 6টা অক্ষরের কোন একটা অক্ষর যদি এই নুন সাকিন বা তানবিনের পরে আসে, তাহলে কি করব আমরা স্পষ্ট করে পড়বো। ক্লিয়ার? ওকে, তানবিন মানে কি? দুই জবর দুই জের দুই পেশ। নুন সাকিন মানে কি? জজমালা নুনকে নুন সাকিন বলে। এরপরে আপনাদের কাছে সবার কাছে কোশ্চেন, সবাই বলবেন কিন্তু। বলেন, ঈদগামে বেলাগুন্নার অক্ষর কয়টা, কি 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 করে পড়তে হয়? ঈদগামে বেলাগুন্নার অক্ষর কয়টা, কি 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 করে পড়বেন? বেলা চার এই যে শরীফুল ভাই, ওয়াম, বেলা গুনা মিম, দুইটা শোনেন, আপনারা যারা এই বইটি খুঁজতেছেন, খুঁজা যাবে না, না খুঁজে আমার সাথে সাথে বলার চেষ্টা করতে হবে, ঠিক আছে? ঈদগামে বেলাগুন্নার অক্ষর দুইটা, র আলাম। নন সেকেন্ড বা তানবিনের পরে আসলে গুন্নার সাথে মিলিয়ে পড়া যাবে না, জাস্ট গুন্না ছাড়া মিলিয়ে পড়বেন। এখানে সিয়াম কে আছেন? সোজা হয়ে বসেন। ওকে, আমরা এটা ক্লিয়ার। এরপর আমরা নেক্সটে যাচ্ছি ইনশাআল্লাহ। বলেন, ঈদগামে বাগুন্নার অক্ষর কয়টা, কি 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 করে পড়তে হয় দেখি কেমন পারেন। 4টি। ইয়া, ইদবায়ে, বাগুন, মিম ইয়া, ইয়া ওয়াও মিম নুন, নুন সেকেন্ড বা তানবিনের পরে যদি আসে তাহলে কি করতে হবে? গুন্নার সাথে মিলিয়ে পড়বেন, গুন্নার সাথে মিলিয়ে পড়বেন। ওকে, তো এবার শেষ বিষয়, শেষটা কি আছে? ইকফা বাকি আছে। ও, ইকফার আগে আবার ইকলাব আছে। তো নুন সেকেন্ড বা তান ইকলাবের অক্ষর কয়টা? ইকলাবের অক্ষর মাত্র একটা। কয়টা? একটা, বা। নুন সেকেন্ড বা তানবিনের পরে যদি এই বা আসে, মিম দ্বারা পরিবর্তন করে পড়বো, ওই নুন সেকেন্ড বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়বো। আশা করি ক্লিয়ার। তো চলেন এটা আমরা একটু এখন উদাহরণ ডাইরেক্ট পড়বো, খেয়াল করবেন। মিম নুন জের মিন, নুন সাকিনের পরে ইকলাবের অক্ষর বা আসছে, তো কি করব? এই যে ছোট্ট মিম এরকম উপরে কোরআন শরীফে দেওয়া থাকবে, সেটা পড়তে হবে। ওকে, আপনারা আমার জন্য একটু দোয়া করেন, আমার গলাটা কিন্তু ভেঙে গেছে মনে হচ্ছে অনেকটাই, কারণ আমার নিজের আসলে কোনো নাই, শক্তি নাই যে আমি সেটার মাধ্যমে আসলে কথা বলবো। আমার আল্লাহ আমাকে শক্তি দিচ্ছেন। এই যে কত অক্সিজেন আমরা সারাদিন গ্রহণ করি, 1 লিটার অক্সিজেনের দাম কত? 200 কয় টাকা? 24 ঘন্টায় কত টাকা আসে হিসাব করে দেখেন। তাহলে সারাদিন কত আল্লাহ তাআলার নিয়ামত আমরা গ্রহণ করি, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। তো আল্লাহর কাছে সব জায়গায় চাইতে চাইতে হবে। মিম ননজের মিম, মিন না হয়ে মিম এমন হবে, বা ইনজোর বা দাল জেদ্দি, মিম বাদি। সবাই একসাথে জোর বলেন। মিম বাদি। বাদি। বাদি, ওকে, মিম, নুন, আমরা এটা ক্লিয়ার আলহামদুলিল্লাহ।
এবার আমরা এটাই যাব, সবাই এটা বানান করবেন, আমি বানান করব না, জোরে জোরে পড়ে বানান করেন, জোরে জোরে। সাদ মিম পেশ সুম। ঠিক আছে, এই যে হরকতের বামে মিমে তারডি ওয়াজিব গুণা প্রথম বিষয়। এরপরে মিম দুই পেশ মুন হওয়ার কথা ছিল, কিন্তু মিম এই যে তানবিনের পরে বা আসছে, এজন্য আমরা কি করব, এই উপরে ছোট্ট মিম দেওয়া থাকবে, মিম দ্বারা পরিবর্তন করে পড়বো। সুম মুম বাকা পেশ বুক, মিম দুই পেশ মুন, সুম মুম বুক মুন। সবাই একসাথে জোরে জোরে বলেন, জোরে জোরে। ওকে, আশা করি ইনশাল্লাহ আমরা সবাই এটা ক্লিয়ার। এইবার ইকফার অক্ষর শিখবো। এবার কি শিখবো? ইকফা। ইকফা এর অর্থ কি? গোপন করে পড়া। কোথায় গোপন করে পড়বো? নাকের ভিতরে আওয়াজটা নিয়ে যেতে হয়। ইকফার অক্ষর কয়টি? মাত্র 15টি। কয়টি? 15টি। ওকে, খেয়াল করবেন। তা সা জিম দাল জাল জা। সবাই এই প্রথমে এই 6টা আগে মুখস্থ করেন, সবাই জোরে জোরে, জোরে জোরে পড়ে মুখস্থ করেন। ওকে, এবার আপনারা একটা কাজ করেন, এবার দ্বিতীয় লাইন মুখস্থ করতে হবে। সিন শিন সজ্জত তদ, সিন শিন সজ্জত তদ। সবাই এই দ্বিতীয় লাইন মুখস্থ করেন জোরে জোরে। ওকে, তো এবার আমাদের কাজ হবে এই ফা কফ কাফ,
এবার এই 15টা অক্ষর আমাদের সবার মুখস্থ করতে হবে, সবাই মুখস্থ করেন, আমি কিন্তু ধরবো 1 মিনিটের ভিতরে। জিম দাল জাল আচ্ছা জিম দাল জাল ঝা জিম দাল সিন সিন সাদ জিম দাল জাল তাসা জিম দাল জাল ঝা সিন শিন সাদ জ ত দ ফা কফ কাফ, এভাবে মুখস্থ করতে হবে। তাসা জিম দাল জাল ঝা সিন শিন সাদ জ ত দ ফা কফ কাফ। এই 15টা অক্ষরে কোনো একটা অক্ষর যদি নুন সাকিন বা তানবিনের পরে আসে কি করব, নাকের বাঁশিতে গুণনা করে পড়তে হবে। ক্লিয়ার? ওকে। তো এখন আমরা তো আসলে শুধু এটাই করলে হবে না, আমাদের এটা বাস্তবিক প্র্যাকটিসের মাধ্যমে কি বুঝতে হবে। খেয়াল করবেন সবাই, নুন আলিফ জবর না, র আলিফ দুই জবর র, এই যে নাকের ভিতরে আওয়াজ চলে যাচ্ছে, রং অনেকটা অনুসারের মতো আওয়াজ হবে। র আলিফ দুই জবর রং না, রং কেন? এই যে তানবিনের পরে ঈদগাবে কি বলে ইকফার অক্ষর তা আসছে এই জন্য। ক্লিয়ার? এই যে তা জবর তালাম, জ জবর লা, জ খালা জবর জ, এক আলিফ টান, তালা জ না, র তালা জ। সবাই একসাথে জোরে জোরে বলেন। ওকে, আমি জানি না হঠাৎ করে 4-5 জন ক্লাস থেকে বের হয়ে গেল। যাই হোক, আশা করি ইনশাল্লাহ সবাই দ্রুত চলে আসবে। তো আমরা এই যে কি কোথায় গুণনা করতে হবে এই জিনিসটা আমরা সবাই ক্লিয়ার হয়ে গেছি। তো এখন আমরা যে জিনিসটা ক্লিয়ার হব সেটা হলো কি মিম সাকিনের যে গুণনাগুলো রয়েছে সেটা। আমরা কি গুণনা ক্লিয়ার হব এখন? মিম সাকিনের গুণনা ইনশা আল্লাহ। আল্লাহর কাছে সবাই দোয়া করেন যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনটা সহি শুদ্ধভাবে দ্রুতই শিখার তৌফিক দান করুক, আমিন। ভাই একটা কথা বলি আমি আজকে, আপু খেয়াল করবেন। কথাটা হলো, আমি হিসাব করতেছিলাম যে রমজান মাসের আর কতদিন বাকি আছে। তো যেটা দেখতে পেলাম, মানে কি বলবো, ভাষা নেই যে কিভাবে আসলে আমাদের সময়গুলো চলে যাচ্ছে। জাস্ট এই কিছুদিন আগে তো মানে রোজার ঈদ পালন করলাম, তাই না? কি আপনাদের কি সেরকম মনে হচ্ছে না? তো দেখেন কিভাবে আসলে সময় চলে যাচ্ছে। তো রোজার আর মাত্র 130 দিন বা 32 দিন এরকম আছে, বা কম বেশি। তো 4 মাসও নাই, বুঝতে পারছেন? 4 মাস মেবি ওই রকম, যাই হোক সরি আমার ভুল হয়েছে, হয়তো 4 মাস মতোই আছে মনে হয়। ফেব্রুয়ারির 14 তারিখ, দাঁড়ান 4 মাস আছে নাকি? তো এই মাস মনে করেন চলে গেছে, তাহলে কি নভেম্বর ডিসেম্বর আর জানুয়ারি থাকলো 3 মাস মাঝখানে। ফেব্রুয়ারির 14 তারিখ না 12 তারিখ না 18 তারিখ জন্য মনে হয় রোজা পড়তে পারে। তো দেখেন কিভাবে টাইম চলে যাচ্ছে। এই টাইম আমরা কিন্তু আর ফেরত পাবো না। তো এর ভিতরে আমাদের কি করতে হবে? কোরআনটা সেইভাবে শিখতে হবে। কি আপনারা কি সবাই শিখতে চান না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা সবাই শিখবো। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করে নিন, আমিন আমিন আমিন। ওকে, ওকে। তো এখন আমরা নেক্সটে যাচ্ছি।
নেক্সট একটা রুলস এখন আমরা শিখব, আর সে রুলসটা হলো মিম সাকিনের রুলস। কিসের রুলস? মিম সাকিনের রুলস। তো সিম্পলি আমি আপনাদের একবারে ক্লিয়ার করে দিই, মিম সাকিনের রুলসটা কি। জজমালা মিমকে মিম সাকিন বলে, কি বললাম? জজমালা মিমকে মিম সাকিন বলে। তো মিম সাকিন এর পরে খেয়াল করবেন কিন্তু, ওকে। আশা করি ইনশাল্লাহ আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। ওকে, যাই হোক, মিম সাকিন, জজমালা মিমকে মিম সাকিন বলে। এই যে মিম না এটা, ওকে, আমি এখানে না, আমি ডাইরেক্ট আমাদের ওয়েব পেজে দেখাই, তাহলে সহজে বুঝতে পারবেন আমাদের। একটুখানি টাইম দেবেন। তো যেটা বলতেছিলাম, মিম সাকিনের পরে মিম আর বা আসলে গুণনা হবে, আর এটা যদি না আসে গুণনা হবে না। সিম্পল, একেবার সহজে এক কথায় বলে দিলাম, মিম সাকিনের পরে মিম আর বা আসলে গুণনা হবে, না হলে গুণনা হবে না। ক্লিয়ার? কি বললাম? মিম সাকিনের পরে মিম আর বা আসলে গুণনা হবে, না হলে গুণনা হবে না। তো আলহামদুলিল্লাহ আমরা এটা ক্লিয়ার সবাই। ওকে, সবাই খেয়াল করবেন, আমি কিন্তু লিখতেছি। এই যে এটা কি মিম, মিম সাকিন, এরপরে এই মিম আর এই বা যদি আসে গুণনা হবে, না হলে গুণনা হবে না। ক্লিয়ার? তো আমরা কোথায় গুণনা হবে কি গুণনা হবে না এটা আমরা মোটামুটি ক্লিয়ার কিনা? জি ইনশাআল্লাহ। মিম সাকিনের পরে মিম বা সাকিন এরপরে ওকে, তো আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি। তো এরপরে আমরা আজকে আরেকটা বিষয় ক্লিয়ার হব। খেয়াল করবেন, আমরা সবাই বলি কি আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা বলি না? আসলে এটা কি সঠিক? হ্যাঁ, আপনাদের কি মনে হয় এটা কি সঠিক আছে? হুজুর না না জানলে সেটাও সঠিক হয়তো। না, এটা সঠিক নাই। তো কেন সঠিক নাই আমরা এটা আজকে বুঝবো। দেখেন, আল্লাহ শব্দটা লিখতে হয় এই যে, ওকে। আল্লাহ শব্দের মূল লাম হলো এই মাঝখানের এই লাম, মাঝখানের এই লামটাই হলো মূলত আল্লাহ শব্দের লাম। এই আল্লাহ শব্দের লাম এর ডান পাশে যদি জবর অথবা পেশ আসে, কি বললাম মুখস্থ করতে হবে কিন্তু এটা, আল্লাহ শব্দের লাম এর ডান পাশে জবর অথবা পেশ আসলে মোটা করে পড়বো, তখন বাংলায় উচ্চারণের মতো হবে ল, ল এর মতো, বাংলায় ল উচ্চারণের মতোই হবে ল, আল্লাহ। ঠিক আছে? জবর বা পেশ আসলে, আর যদি জের আসে তাহলে চিকুন হবে লা। ঠিক আছে? তো আমরা মনে হয় এই জিনিসটা সবাই বুঝতে পেরেছি। আমরা কি সবাই বুঝতে পেরেছি? আলহামদুলিল্লাহ। আবারও বলি, আল্লাহ শব্দের লাম মূলত কোনটা? আল্লাহ শব্দের লাম মূলত এইটা। ঠিক আছে? এই আল্লাহ শব্দের লাম এর ডান পাশে যদি জবর অথবা পেশ হয়, তাহলে আল্লাহ শব্দের লাম মোটা করে পড়বো, যেটা উচ্চারণ হবে অনেকটা ল এর মতো। ক্লিয়ার? জাহাঙ্গীর ভাই, আপনি কি বই দেখতেছেন না ঘুমাচ্ছেন? বই দেখা যাবে না, স্ক্রিন দেখেন। ওকে, তো আল্লাহ শব্দের লাম এর ডান পাশে যদি জের আসে, তাহলে কি করবেন? চিকুন করে পড়বেন, লয় আকারে লা এর মতো উচ্চারণ হবে অনেকটা। ওকে, তো আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি। এখন আরেকটা জিনিস আমরা ক্লিয়ার হবো এখন, সবাই খেয়াল করবেন কিন্তু। এটা কি অক্ষর? র। এটা কি অক্ষর? র। এই র অক্ষর এর উপরে জবর অথবা পেশ আসলে র মোটা করে পড়তে হয়, কি করে? মোটা। বাংলায় র এর মতো উচ্চারণ হবে, র জবর র। এবার র এর উপরে যদি পেশ হয় তাহলে কি? র পেশ রু। রর নিচে যদি জের হয়, র জের রি, চিকুন করে পড়বেন। ক্লিয়ার?
হুম, তো আমরা ক্লিয়ার যে র অক্ষরের উপরে জবর বা পেশ হলে রটা মোটা করে মোটা আওয়াজে পড়তে হয়, আর র নিচে জের হলে চিকুন করে পড়তে হয়, রি রি। ঠিক আছে, রজের রি। এটা গেল। এরপরে এই যে র, এটা সাকিন হতে পারে, র সাকিন, তার ডান পাশে যদি জবর অথবা পেশ হয় তাহলে র অক্ষর মোটা করে পড়তে হয়। তাহলে কি হতে পারে, আর, জবর দিয়ে হলে আর, ঠিক আছে, পেশ দিয়ে হলে উর, এরকম উচ্চারণ হবে। জের দিয়ে উচ্চারণ যদি আসে, ডান পাশে র সেকেন্ড তার ডাইনে জের হয়, তাহলে উচ্চারণ হবে ইর। ওকে, তো এইটাই মোটামুটি আমাদের তাসবিদের কোরআন সহি শুদ্ধভাবে শেখার যেসব নিয়ম কানুন আছে অধিকাংশ আমরা ক্লিয়ার হয়ে গেছি। তো এখন আমরা একটা আয়াত কোরআন থেকে আমরা এখন ক্লিয়ার হব ইনশাআল্লাহ। কি আমরা সবাই কি কোরআন থেকে এখন একটা আয়াত ক্লিয়ার হব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 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 আল্লাহ আপনি আমাদেরকে কোরআনটা সহিভাবে শেখার তৌফিক দান করেন, আমিন 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 আমিন। ওকে, তো চলেন আমরা ডাইরেক্ট কোরআনে চলে যাব। ওকে, দেখেন আমরা কিন্তু আজকে ডাইরেক্ট কোরআন থেকে আমরা কি প্র্যাকটিসে চলে আসছি, ষষ্ঠ ক্লাসে চলে আসছি আলহামদুলিল্লাহ। তো আগামীকাল ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুব খুব খুবই ইম্পর্টেন্ট। অবশ্যই কি করতে হবে, ক্লাসে আসতে হবে কিন্তু, ঠিক আছে? ওকে, তো সবাই দেখেন এখন খেয়াল করবেন কিন্তু, আমি এখান থেকে পড়ে যাই। মিম আলিফ জবর মা, মিম আলিফ জবর মা, জবরের বাম পাশে খালি আলিফ। এখানে কি কোনো নিয়ম আছে বলেন তো? আছে, জবরের বাম আছে। পাশে খালি এক আলিফ টানিয়া পড়িতে ইয়েস, মিম আলিফ জবর মা, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান হবে, ক্লিয়ার? লাম জবর লা, ঠিক আছে? লাম জবর লা। লাম জবর লা, এটা ঠিক নেই, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। লাম জবর লা, লা লা, মা লা, মা লা। হা উল্টা পেশ হু, খাড়া জবর খাড়াজের, মনে আছে খাড়া জবর কাকে বলে? খেয়াল করবেন, কোন অক্ষরের উপরে সোজা এরকম দাগ, খাড়াজের কি কোন অক্ষরের নিচেই, আর উল্টা পেশ কি এরকম যদি থাকে, ঠিক আছে? ওকে, আল্লাহর কাছে একটু দোয়া করেন, গলাটা একটু কেমন কেমন মনে হচ্ছে। মালাহু, সবাই একসাথে জোরে জোরে পড়েন তো। ওকে, নেক্সট, এটা কি? গোলমাথা, তাই না? এর উপরে এক নুক্তা, তাহলে কি অক্ষর হলো? কি অক্ষর হয়েছে বলেন তো? ইয়েস, ফা। ওকে, তারপরে দেখেন এই যে এটা কি? ইয়া, ফা, ইয়া রয়েছে, তারপরে এখানে আবার আলিফ রয়েছে, এখানে আবার লাম রয়েছে। তো ইয়ার উপরে কিছু আছে? নেই। ফান নিচে রয়েছে এই যে জের, আলিফের উপরে নিচে কিছু আছে? নেই। তারপরে লামের উপরে কি? সাকিন। তাহলে এই সাকিন যুক্ত অক্ষর কি তার ডান দিকের হরকতের সাথে পড়তে হবে। তাহলে পড়বো কি? ফা লাম জের, ফিল, ফিল, ক্লিয়ার? হামজা খাড়া জবর আ, একটু আগে পড়েছিলাম না, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ থাকলে এক আলিফ টান। ফিল আ, ফিল আ, খজের খি, খি, র জবর র, একটু আগে পড়েছি রর উপরে জবর বা পেশ হলে মোটা আওয়াজে পড়তে হয়। ফিল আখির, তাজের তি, ফিল আখিরাতি, ক্লিয়ার? ওকে, তো সবাই একসাথে এটুকু বলেন তো দেখি কেমন পারেন।
ওকে, তো এখন আমি আপনাদের সবার কাছে একটা বিষয় একটু বলবো। আমরা আজকে কিন্তু অনেক অনেক পড়বো ইনশাআল্লাহ, ঠিক আছে, যতদূর পড়া যায়। কারণ রুলগুলো শিখেছি, এগুলো যদি প্র্যাকটিস না করি, ওই সারা জীবন এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার পড়েছি, এটা যদি মুখস্থই করলাম, প্রয়োগ না করতে পারলাম, কাজ হবে? বলেন, কাজ হবে? কাজ হবে? কাজ হবে না। এজন্য আমরা প্র্যাকটিস করব। তো আপনাদের উপস্থিতির জন্য দেখেন একটা ফর্ম দেওয়া হয়েছে চ্যাটে, দ্রুত ওই ফর্মটা পূরণ করেন, দ্রুত। 47 জন ক্লাসে আছেন, সবাই দ্রুত ফর্মটা পূরণ করেন অনুগ্রহ করে। প্রথমে আপনার নাম দেবেন, তারপরে আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেটা দিবেন, একটু দ্রুত। আমরা 1 থেকে 2 মিনিট হাইয়েস্ট টাইম নিব। আর যারা পানি পান করেননি, পানি পান করে নেন। আমি চ্যাটে যে লিঙ্কটা দিয়েছি, এই লিঙ্ক থেকে দ্রুত আপনারা কি করবেন, আপনারা হাজিরাটা দিয়ে দেন, দ্রুত হাজিরা দিয়ে দেন। কেউ যেন 2 বার দিয়েন না যেন। আল্লাহ, প্লিজ সবাই দ্রুত হাজিরা দেন, দ্রুত। প্লিজ সবাই একটু দ্রুত দ্রুত। প্রথমে আপনার নাম লিখবেন, তারপরে আপনার মোবাইল নাম্বার। এখানে বজলুর রহমান ভাই, আপনি এটা কি করছেন? আপনার ঠিকানা লিখছেন কেন? বজলুর রহমান ভাই, আপনি মোবাইল নাম্বার দেননি কেন? হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন। আমি দেখতে পাচ্ছি এখানে মোটামুটি আপনারা কতজন দিয়েছেন একটু বলি। মোটামুটি এখন পর্যন্ত 70 থেকে 25 জন দিয়েছেন। আপনারা অনেকেই কিন্তু এখনো হাজিরা দেননি। প্লিজ আই রিকোয়েস্ট ইউ অ্যানাদার টাইম, একটু তাড়াতাড়ি হাজিরা দেন, আমরা ক্লাস শুরু করব। অনেক অনেক ক্লাস রয়েছে, অনেক। প্লিজ দ্রুত। সাতাশ জন হয়েছে, 27 জন। ত্রিশ জন মতো হয়েছে, দ্রুত। প্লিজ সবাই একটু দ্রুত দ্রুত হাজিরা দেন, দ্রুত। এই যে মল্লিক তাহিদ জামান 2 বার দেশে হাজিরা। উসমান গনি ভাই, ভাই মনে হয় 2 বার দেশে। কেউ 2 বার দিয়েন না। যারা হাজিরা দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো অনেকে দেখতেছি 2 বার করে দিচ্ছে। 2 বার দিয়েন না, 2 বার দিলে কি হবে জানেন? 2 বার দিলে প্রবলেম আছে।
হ্যাঁ, ওকে। তো আমরা এখন ইনশাল্লাহ যাচ্ছি তাহলে, এখন ইনশাল্লাহ আমরা সামনে যাচ্ছি। ওকে, তো সবাই খেয়াল করবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, তো দেখেন, মা লাহু ফিল আখিরাতি, সবাই একসাথে জোরে জোরে বলেন, জোরে 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 জোরে। ওকে, মিন, মিম নুনজের মিন। ও, দেখেন ওই যে বলেছিলাম নুন সাকিন বা তানবিন যেখানে আসবে তারপরে আরবি 29 হরফের যে অক্ষর আসুক না কেন একটা নিয়ম আছে। তো এই দেখেন নুন সাকিন আসছে, তো নুন সাকিন বা তানবিনের পরে যায় আসুক একটা নিয়ম। তো নুন সাকিনের পরে খ আসছে। এখন আমাদের কাজ হলো এই খ অক্ষরটা বের করতে হবে কিসের ভিতরে রয়েছে। নুন সাকিন বা তানবিন কয় নিয়মে পড়া যায় বলেন তো? কয় নিয়মে পড়া যায় নুন সাকিন বা তানবিন? নিয়মে চারটা নিয়মে পড়া যায়। কি কি? ইজহার, ইকলাব, ইদগাম, ইকফা। ইজহারের অক্ষর কয়টা ছিল? ইজহারের অক্ষর কয়টা ছিল বলেন, কয়টা ছিল? কি কি? ছয়টি। ইয়েস, হামজা হা, আইন হা, গইন খ। তো ওই 6টা অক্ষরের ভিতরে কি দেখেন তো এই খ অক্ষর আছে? হামজা হা, আইন হা, গইন খ। তো এখানে তাহলে কি হবে? নুন সাকিনের পরে ইজহারের অক্ষর আসছে, এজন্য আমরা স্পষ্ট করে পড়ব। মিন, মিন, খ জবর খ, লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি আলিফ। এখানে কি টান হবে? এক আলিফ টান হবে। এক আলিফ টান হবে। খলা, কফ দুই জের কিন, খলাকিন, মিন খলাকিন, মিন খলাকিন। ওকে, এবার আমরা যদি এখানে থেমে পড়ি তাহলে কি করব? ওই যে গতদিন থেমে পড়ার নিয়ম পড়েছিলাম, মনে আছে? দেখতে হবে। এই যে জসিম ভাই, অন্যদিকে কোথায় যাচ্ছেন? এদিকে দেখেন আগে, দেখেন, মানে অন্যদিকে বই দেখতে যাচ্ছিল মনে হয় ভাই। যাই হোক, সরি ভাই, আমার কথায় কেউ মাইন্ড করবেন না, কারণ আমি চাই আপনারা শেখেন, সহজে শেখেন। ওকে, তো দেখেন এই যে কফ অক্ষরের উপরে কি আছে? খাড়া জবর আছে? নেই। ওকে, আমি এটা লিখে দিচ্ছি। শব্দের শেষ অক্ষরে আপনার সবসময় দেখতে হবে কি আছে। যদি শব্দের শেষে এই যে খাড়া জবর, এই যে লিখতেছি খাড়া জবর, মদের হরফ, জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, ঠিক আছে? তারপরে পেশের বাম পাশে জজমালা ওয়াও, খাড়া জবর মদের হরফ আর গোলতা পাতা যদি দুই জবর থাকে তাহলে একালিপ টানা হবে, যদি এগুলো না থাকে তাহলে সাকিন। এখানে কি খাড়া জবর আছে? নেই। মদের হরফ আছে? নেই। গোলতা পাতে দুই জবর আছে? নেই। এজন্য আমরা কি করব? এজন্য আমরা এখানে সাকিন দিয়ে পড়বো। কি দিয়ে পড়বো? মনে মনে সাকিন দিয়ে পড়বো। এখন তার আগে এই যে থেমে পড়ার সময় সাকিন হচ্ছে, তার আগে যদি এক আলিফ মাত থাকে সেই এক আলিফকে 3 আলিফ টেনে পড়বো। কয় আলিফ? 3 আলিফ। খলাক, সবাই একসাথে জোরে বলেন, খলাক। ওকে, তো আমরা এটা ক্লিয়ার। তো এবার আমরা একটা একসাথে পড়ি, মিন খলাক, একসাথে জোরে জোরে বলেন। من ওকে, তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, আমরা নেক্সটে যাচ্ছি ইনশাআল্লাহ। তারপরে একটা আপনারা একটু সবাই বানান করে পড়েন প্লিজ। সবাই পড়তে হবে, সবাই, কেউ বাদ যাবে না, কেউ বাদ যাবে না। এত সুন্দর কোরআনের পরিবেশ, কি বাদ গেলে হবে? হবে না।
সবাই পড়তে হবে। ওয়াও জবর ওয়া, ওয়া ওয়া, তাড়াতাড়ি পড়বো, একবার বানান, তারপরে রিডিং এর মতো উচ্চারণ করবো 10-12 বার। ওয়া, লাম জবর লা, ওয়ালা 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 ওয়ালা, বাহাম জাজের বি, বাহাম জাজের বি, বি 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 বি, সিন জবর সা, বি সা, ওয়ালা বি সা, ওয়ালা বি সা, ওয়ালা বি সা, ওয়ালা বি সা। আপনি এমন ভাবে পড়বেন যেন আপনার বাসায় আপনার সবাই পাগল বলতে বাধ্য হয়। এভাবে যদি পড়েন ভাই, আল্লাহ তাআলার রহমতের মালিক, তো আপনি নিশ্চিত থাকেন আপনি সবার আগে সাকসেস হবেন, আপনাকে আল্লাহ তাআলা ভালোবাসবেন। এটা আল্লাহর কোরআন, এটা যদি আপনি ট্রাই করেন ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। বুঝতে পারছেন? ওয়ালা বিসা, মিম আলিফ জবর মা, জবরের বামে খালি আলিফ, মা, মা, ওয়ালা বিসা মা। তারপরে শিন জবর শা, র ওয়াও জবর রাও, এই যে র অক্ষরের উপরে জবর, তাহলে বলেন তো র অক্ষর কিভাবে পড়তে হয়? মোটা করে মোটা 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 করে করে পড়তে হয়। ইয়েস, আমরা সাকসেস ইনশাআল্লাহ। র ওয়াও জবর রাও, রাও, ঠিক আছে। এই যে অও সেকেন্ড ডাইনে জবর আর ইয়া সেকেন্ড ডাইনে জবর হলে কি লিনের হরফ হয়, তাড়াতাড়ি পড়তে হয়। মা শা রাও, এভাবে পড়বো না, মা শা রাও, মা শা রাও, বাজের বি হাকড়াদের হি, তিন আলিফ টান, বিহি, মা শা রাও বিহি, জোরে জোরে একসাথে। ওকে, এরপরে হামজা নুন জবর আং, আং, নুন সাকিনের পরে ইকফার অক্ষর ফা, আং, ফা পেশ ফু, সিন জবর সা, ফুসা, হামিম পেশ হুম। এই যে দেখেন নুন সাকিনের পরে আমি তো বলেই ফেলেছি ইকফার অক্ষর। তো ইকফার 15টা অক্ষর কি কি ছিল সবাই একটু বলেন তো, দেখি দেখি কেমন পারেন, সবাই জোরে জোরে। তাজা, আরে জোরে জোরে জোরে, প্লিজ প্লিজ, সবাই পারবেন। তাসা, জিম দাল দাল ঝা সিন সিন সদ দ ত দ ফা কফ কাপ, ওই যে নুন সাকিনের পরে ওই 15টা অক্ষরের একটা অক্ষর ফা আসছে, আমরা কি করব, নাকের ভিতরে নিয়ে গুণনা করব। আ, ফুসা হুম, ক্লিয়ার। ও শেষে দেখেন সাকিন রয়েছে, তো এভাবে এ জায়গায় কি করে পড়বো, যে অবস্থায় আছে ওই অবস্থায় পড়তে হবে। ক্লিয়ার? ওকে। ওয়ালা বিসা মা শারাউ বিহি আনফুসাহুম, সবাই একসাথে জোরে জোরে প্লিজ প্লিজ। ওকে, ওয়ালা বিসা মা শারাউ বিহি আনফুসাহুম। এরপরে সামনে যাব ইনশাআল্লাহ, সবাই বানান করে করে পড়তে হবে। লাম লাউ, লাউ লাউ, তাড়াতাড়ি। এই যে লাউ নাকি কদু, সেই লাউ না কিন্তু এটা, লাউ, লাউ, লাউ। কাফ আলিফ জবর কা, এই যে দেখেন কাফ, ঠিক আছে, এটা কাফ আর এটা এ আলিফ উঠে গেল। কা, নুন পেশ নু, কানু, লাউ কানু, ইয়া ইন জবর ইয়া, ইয়া, লাম জবর লা, ইয়া লা, মিম পেশ মু, এক আলিফ টান, নুন জবর না, ইয়া লামুনা, লাউ কানু ইয়ালামুনা। সবাই একসাথে জোরে জোরে বলেন তো দেখি কেমন বলেন। তারপরে এই জায়গায় আমরা যদি থেমে পড়ি, কি খাড়া জবর আছে নেই, মদের হরফ আছে নেই, বলতে পারতে দুই জবর আছে নেই, তাহলে কি সাকিন, তার আগে এক আলিফ মাদে, এই জন্য আমরা তিন আলিফ টেনে পড়বো। লাউ কানু ইয়ালামুন,
জোরে জোরে أو كانوا يعلمون আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমি আগামী 15 মিনিট আপনাদের কাছ থেকে চেয়ে নেব টাইম। এই 15 মিনিট আপনারা সবাই ক্লাসে থাকবেন, ঠিক আছে? তো আমরা তো বলেছিলাম আপনাদের 7 দিনের একটা কোর্স করাবো। তো অলরেডি আজকে কয় নাম্বার ক্লাস? ষষ্ঠ ক্লাস। আরো একটা ক্লাস বাকি আছে না? সেটা আগামীকাল হবে ইনশাআল্লাহ যথা সময়ে। যারা চলে যাবেন তারা কিন্তু এই মিষ্টিগুলো পাবেন না কিন্তু। ওকে, তো এরপরে যে বিষয়টা বলবো, আগামীকাল আপনাদের ডাইরেক্ট কোরআন থেকে প্র্যাকটিস করানো হবে, ঠিক আছে? আর আগামীকাল আপনাদের এই কোর্সের শেষ দিন। তো আপনারা অবশ্যই কালকের ক্লাসে অংশগ্রহণ করবেন। আর এখানে আসলে আমরা যেটা বলেছিলাম যে আপনাদের ক্লাস করাবো, তো আমরা কি ক্লাস করিয়েছি? জি আলহামদুলিল্লাহ। ওকে, তো এখন আসলে মোটামুটি আমরা তাজবিদ ক্লিয়ার হয়েছি। তো এখন আমাদের কাজ হলো এই তাজবিদগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। তো যেহেতু আগামীকাল আমাদের লাস্ট ক্লাস 7 দিনের, তো আপনাদের ভবিষ্যৎ ভাবনা কি? মানে এখানে এই 7 দিন ক্লাস করে কি আপনারা শেষ করে দিবেন সেরকম পরিকল্পনা, নাকি ভবিষ্যতে আরো কিছু চিন্তা ভাবনা আছে আপনাদের? কি চিন্তা ভাবনা আছে আপনারা একটু বলেন তো প্লিজ। হ্যান্ড রাইজ করতে পারেন, হ্যান্ড রাইজ করতে পারেন, আমি আনমিউট করবো, সমস্যা নাই। হ্যাঁ বজলুর ভাই, কি বলতে চাচ্ছেন বলেন। ক্লাস করতে চাই, আরো ক্লাস আরো করতে ভালো চান? করে। জি, খুব ভালো ওকে, লাগছে, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে, ইনশাআল্লাহ। সাব্বির ভাই বলেন। হুজুর আসলে আসসালামু আলাইকুম। আমি হ্যাঁ আসলে ওয়ালাইকুম আসসালাম। অফিসের তাগিদে আমি আসলে একটা ক্লাস করে আর কিছুই করতে পারিনি। আমার সবই এখন অন্ধকার লাগতেছে। তবে এই যে যে বইটা কিনছি, এই বইটা ওই যে আমি স্ক্যান করে ইনশাল্লাহ করতে পারবো তো, না মোটামুটি? ইনশাআল্লাহ আমি ইনশাআল্লাহ। আসলে আমি আসলে খুব দুঃখ প্রকাশ করলাম, আপনি খুব ভালো শেখাচ্ছেন এই আর কি। আহ কিন্তু আমি আমি আসলে কন্টিনিউ করতে পারি নাই। তবে নেক্সট ক্লাসে যদি আমার আরেকবার একটু সুযোগ দেন এই আর কি, এই আর কি। ওকে ভাইয়া, বুঝতে পেরেছি। নেক্সট ক্লাসে আরেকবার একটু আমার। ওকে, তারপরে এখানে বলতেছেন হিমেল ভাই বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, জি ভাই বলেন। জি হুজুর, আলহামদুলিল্লাহ, আপনি অনেক ভালো পড়াইছেন। আমরা সময় দিতে পারতেছি না, আমি তো বয়স আমরা বেশি, তো আমরা বিভিন্ন কাজে থাকি। তো দোয়া করেন, ইনশাল্লাহ যেভাবে নিয়ম দিচ্ছেন আশা করি ইনশাল্লাহ পারবো। স্ক্যান করে করে পড়লে পারবো। তারপরে যদি অসুবিধা হয় অবশ্যই আপনাদের সহযোগিতা কামনা করতেছি। ওকে, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। এরপরে লুৎফুল ইসলাম ভাই, কেউ চলে যায় হুজুর না। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। লতিফুল ভাই। হুজুর হুজুর আপনি অনেক সুন্দর করে পড়াইছেন। আসলে আমরা ওইভাবে মানে চেষ্টা করছি, বাট আমরা হয়তো ওইভাবে এখনো ক্লিয়ার হইতে পারি নাই। তো আরো একটু আহ, মানে সবচেয়ে যেটা মানে কঠিন লাগলো সেটা হচ্ছে যে নুন সাকিন এবং তানবিনের যে 4 প্রকারের যে পড়ার নিয়মগুলো, এটা একটু কঠিন লাগতেছে এই জন্য যে মানে কোরআন শরীফে এগুলো বেছে বেছে বের করে পড়াটা অনেক কঠিন হয়ে যাবে আমাদের জন্য। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার কথা এত সময় আপনারা শুনতে পাচ্ছিলেন না। আই এম সো সরি।
অনেক কথা বলে ফেলেছি, কিন্তু আমি কি বলেছি আমি নিজে জানি না, যেটা আপনাদের আবার রিপিট করবে। ওকে, যাই হোক, যেটা বলতেছি বিষয়টা হলো যে আপনাদের একের পরে এক কি করতে হবে, আপনাদের লেগে থাকতে হবে। আমরা মায়ের গর্ভ থেকে আসার পরে কি করি, আমরা এভাবে লেগেই থাকে পিঠ, আস্তে আস্তে পিঠ সরানো শুরু হয়, তারপরে কি কায়েত হওয়া শুরু হয়, তারপরে কি বসার শুরু হয়, তারপরে হামাগুড়ি দেওয়ার শুরু হয়, তারপরে কি উঠে দাঁড়ানো, তারপরে কি একটু হাঁটা, তারপরে দৌড়ানো, তাই না? তো সবকিছুর আসলে একটা ধারাবাহিকতা আছে। তো আসলে এখানেও ধারাবাহিকতা আছে। তো আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে যে আমরা যেগুলো শিখেছি এগুলো প্রতিনিয়ত এভাবে কি কন্টিনিউয়াসলির ভিতরে রাখতে হবে, তাহলে আমরা এটা থেকে ভালো একটা উপকৃত হতে পারবো ইনশাআল্লাহ। তো এখন 7 দিনের যেহেতু আসলে যতটুকু আপনাদের করা যায় আমরা করতেছি, আমরা আমাদের জায়গা থেকে 7 দিনের ইফোর্ট আমরা সর্বোচ্চ দিচ্ছি, শতভাগ দেওয়ার ট্রাই করতেছি। হয়তো শতভাগ পারতেছি কিনা জানি না, উপরে আল্লাহ ভালো জানেন, আপনারা ভালো জানেন। তো এখন কথা হলো আপনাদের সবার কাছে অনুরোধ যে আপনারা ভালোভাবে প্র্যাকটিস করতে হবে নিয়মিত। আর পোড়া গন্ধ, পোড়া গন্ধ কোন জায়গায় দেখেন রান্না করে কিনা। ওকে, তো আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা মোটামুটি যেহেতু এখানে ক্লাস করেছেন 6 দিন, আগামীকাল 7 দিন হবে, তো আপনারা চাইলে সামনে অগ্রসর হবেন কিনা আমাদেরকে জানাতে পারেন। এখন সামনে কি আসলে অগ্রসর হবেন নাকি? জি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, তো আমি আশা করি ইনশাল্লাহ আপনারা সবাই অগ্রসর হবেন, কারণ অগ্রসর হইলে আপনার লাভ আছে অনেক কিছু। কি লাভ? প্রথমত ভাই একটা জিনিস ক্লিয়ার করি, মনে করেন আমি এই যে অফিসে আছি, বা আমি আমাদের অফিসে একজন শিক্ষকের কথাই বলি, মনে করেন একজন শিক্ষক, তার বেতন 8,000 টাকা। ঠিক আছে, ভালো করে শুনেন, হয়তো আপনাদের কাছে হাসি লাগতে পারে, 8,000 টাকা মোটে, আসলে এটাই বাস্তব, বুঝতে পারছেন? তো মাত্র 8,000 টাকা। তো দেখেন, এই যে 8,000 টাকা, এই 8,000 টাকায় দেখা যাচ্ছে উস্তাদরা কষ্ট করে চলে, কি কষ্ট করে চলে, সংসার চালায়। তো এটা আল্লাহ তাআলার একটা রহমত। তো দেখেন, তো দেখা যাচ্ছে অনেক সময় এটার পরেও দেখা যাচ্ছে হুজুররা কি করে, এত অল্প টাকা পাওয়ার পরেও দেখা যাচ্ছে মোটর সাইকেল কেনে, তাই না? বা একটু মোটামুটি একটা ছোটখাটো হয়তো কি টিনের একটা বাড়ি করলো। তো এখন বিষয়টা যেটা বোঝাতে চাচ্ছি যে সামান্য দুনিয়া কয়দিনকের, আমার বয়স এখন এই যে 33-34 চলতেছে, তো দেখা যাচ্ছে অনেকের বয়স কি এখানে 60 হয়ে গেছে, 70-এর কাছাকাছি রয়েছে, বা 50+ আছে, বা 40+। তো আমরা যে কোনো সময় মারা যাব, বাট আমরা এই যে আমরা যা কিছু অর্জন করে যাচ্ছি, যে অর্থ, টাকা পয়সা, সম্পদ, এগুলো আসলে আমি এখন যদি মারা যাই, সাথে সাথে এগুলো কি নিয়ে আমার ওয়ারিস যারা রয়েছে, সন্তানরা রয়েছে, তারা কিন্তু কাড়াকাড়ি শুরু করে দেবে। তো আমরা আদতে এই দুনিয়ায় যতদিন আছি, ইনকাম করা শুরু করেছি, একটু নিজের কাছে কোশ্চেন করি যে আমি আমার মৃত্যুর পরের জীবনের জন্য আসলে কি করেছি। এই যে আল্লাহর কুরআন, যেটা আমাদের শিখার কথা ছিল কি একেবারে ছোটবেলায়, সেটা আমরা পারি নাই। হয়তো আব্বু আম্মু খুব অভাবী ছিল, আব্বু আম্মু চেয়েছিল, হয়তো কোনো একটা কারণে ব্যস্ততায় আমরা পারি নাই। তো আল্লাহ এখন আপনাদেরকে নিয়ে আসছেন, তো এখন এটা শিখতে হবে। আর যেটা বলতেছিলাম যে এই যে সম্পদ সব পড়ে থাকবে, তো কোরআন শিক্ষাটা যদি আপনি তুলনা করেন একটা আলিফের সাথে আপনার সম্পদকে, তো ওই আলিফ আপনার সম্পদের থেকে কোটি 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 গুণ ভারী হবে মিজানের পাল্লায়। কেন জানেন? তার কারণ ওই সম্পদ যদি আপনি দান সৎকা করেন সে বিষয় আলাদা, সেই সম্পদটুকুর বিষয় আলাদা, এর বাইরে যেগুলো আপনি যদি কোরআনটা সেভাবে না শেখেন, তো তাহলে কি আপনার এই সম্পদ আপনার কোনো কাজে আসবে না। তো এই জন্য বলবো, এখন আপনার নিজের জন্য, নিজের ভবিষ্যতের জন্য আপনাকে অবশ্যই কোরআনটা শিখতে হবে। ঠিক আছে? ওকে, তো এখন যেটা আমি সর্বশেষ বলবো, আপনারা চাইলে আমাদের এখানেও
এই 7 দিনের পরেও লাইভ ক্লাস করতে পারবেন। ঠিক আছে? তো 7 দিনের পরে লাইভ ক্লাস আসলে কে কে করতে চাচ্ছেন, তো তারা একটু হ্যান্ড রাইজ করেন প্লিজ। কে কে করতে চাচ্ছেন? 1 2 3, মাত্র 3 জন। 4 5 6। ওকে, মোটামুটি দেখতে পাচ্ছে ওই 6 জন মতো, 5 6 জন। তো যাই হোক, আমি আপনাদের সবাইকে বলবো, ভাই কোরআনের পাঠশালায় না হোক, আপনি যেখানে হোক শেখেন। কোরআনের পাঠশালা ভাই ভালো না, আপনি শেখেন যেখানে হোক। ঠিক আছে? তো যারা আমাদের এর পরবর্তী কোর্সে যেতে চান, তো আপনি যেতে পারবেন। তো এর পরবর্তী কোর্স কি রয়েছে আমি সেটা একটু বলি। ওখানে আমাদের জাস্ট 1 থেকে মানে 1.5 মাস বা একটু বেশি, 2 মাসের কম আসলে, ওখানে একটা লাইভ ক্লাস হবে ভাই আপনাদের। ওই কোর্সে সপ্তাহে 3 দিন ক্লাস। আপনাদের কি কি শেখানো হবে? আপনাদের শেখানো হবে একেবারে মানে আমাদের বইতে যে সূরাগুলো আছে, তো আমি এক কথায় যদি বলি, সূরা ফাতিহা এবং শেষের 10টি সূরা বা আরো 2-1টা সূরা বেশি হতে পারে। এর পাশাপাশি সূরা আর রহমান আপনাদের সম্পূর্ণ কমপ্লিট করা হবে ইনশাআল্লাহ। শুধু তাই না, আপনাদের তো এখানে কি 2-4টে করে শব্দ ধরেছে হুজুররা, তাই না? তো ওখানে 2-4টে করে শব্দ না, যতটুকু পড়া দিবে ততটুকু সম্পূর্ণই ধরবে। বুঝতে পেরেছেন? তো ওখানে আপনারা অ্যাডমিট হতে পারেন। তো ওখানে আসলে অ্যাডমিট হতে গেলে কি কি খরচ কত হতে পারে বা হাদিয়া কত হতে পারে? তো আমাদের এখানে 2 মাস আপনি লাইভ ক্লাস করবেন, 1.5 থেকে 2 মাস প্রায়, তো 2 মাস লাগে না, সাধারণত 1.5 মাসের ভিতরে কভার হয়ে যায়। তো ধরেন 2 মাস। আবার একটা ভর্তি ফি, তো এক্ষেত্রে মাসিক ফি মানে টোটাল কোর্স ফি, মাসিক ফি না, টোটাল কোর্স ফি কেমন হওয়া উচিত বলে আপনার মনে হয়? একটু আপনি চ্যাটে একটুখানি দ্রুত দিয়ে দেন প্লিজ, আমি চ্যাটটা খুলে দিচ্ছি। প্লিজ একটু দ্রুত চ্যাটে একটু লিখে দেন। আপনি বাসায় মনে করেন আপনার সন্তানকে 2 মাস কি এক জায়গায় প্রাইভেটে দিচ্ছেন, বা স্যার এসে আপনার বাসায় পড়াই যাচ্ছে, এটা তো আসলেই স্যার যেই পড়াচ্ছে এমন অবস্থা। তো প্লিজ আপনারা একটু চ্যাটে লিখে দেন দ্রুত। যেখানে 24 ঘন্টাই একটা সাপোর্ট আপনারা কিন্তু ব্যাকআপ পাচ্ছেন, যেখানে সরাসরি আপনার ইসে পাবেন না, অর্থাৎ বাসায় যখন থাকে। এখানে কিন্তু একটা ভর্তি ফিও আছে। তো ভর্তি ফি যদি আমি 1,000 ধরি, বুঝতে পারছেন? তারপরে একেবারে সিম্পল যদি কাজের বুয়ার কথা বলি ভাই, কাজের বুয়া আছেন আমাদের বাসায়, যারা শহরে থাকে তাদের আছে। তো তাদের সাধারণত একজনের বেতন কেমন হয়? 2,000 3,000 4,000 হয় মাসিক বেতন। তো সেক্ষেত্রে যদি আমরা 2 মাস ধরি, তাহলে 2 মাসে কত? যদি 3,000 করে কাজের বুয়ার যদি বেতন হয়, তাহলে কত? 3 3 6,000 টাকা। বুঝতে পারছেন বিষয়টা? এখন তো আপনাদের আসলে এখানে কত টাকা টোটাল আমাদের এই যে 1.5 থেকে 2 মাস, আবার ডাইরেক্ট আপনাদের পড়া দিবে, আবার উস্তাদরা পড়া নিবে। ঠিক আছে? সপ্তাহে 3 দিন আপনাদের ক্লাস, রাত 9টায়। তো এখন কথা হলো, এই টাইমটাই কেমন হওয়া উচিত? ওকে, আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, 1 1 1 3 1 3 4 2, আমাদের এক ভাই বলছেন 500, মানে টোটাল কোর্স ফি 500 নাকি? ওকে, যাই হোক। তো যাই হোক, টোটাল এটা কোরআন, আমরা যদি বুয়ার সাথেও তুলনা করি, তো কোরআন কোথায় আর বুয়া কোথায় সেটা বুঝলেন। আবার কি, যদি একটা জেনারেল ইংলিশ টিচার যদি আমার বাসায় নিয়ে আসি, আমরা যে বাসায় থাকি, একটা জিনিস আমি একটু ঘটনা শেয়ার করি। তো ওখানে একজন টিচার পড়াতে আসেন, ওই 40 45 মিনিট মতো সময় দেয়, তা তার বেতন নাকি 12,000 টাকা দিতে হয়। 40 45 মিনিট সে টাইম দেয়,
মাসে তাও মানে কি বলে, সপ্তাহে 3 দিন আসে, 12,000 টাকা বেতন দিতে হয় তার। বুঝতে পারছেন? তো এই হলো কাহিনী, যে সামান্য একটা সাবজেক্টের জন্য 12,000 টাকা বেতন, মাসে 3 দিন আসে, ওই সপ্তাহে 3 দিন আসে। বুঝতে পারছেন? তো যাই হোক, মোটামুটি আপনারা এখানে যা লিখছেন আমি বুঝতে পেরেছি। তো এখন আমি আপনাদেরকে একটু সবাইকে আনমিউট করতেছি। তো সেক্ষেত্রে আপনার কত বেতন হওয়া উচিত এখানে বলেন তো? 2,000। 12,000 তো 5-6 হাজার। 2,000 টাকা। 5 থেকে 6। 5-6 হাজার, ওকে। যাই হোক, এবার আমি একটু ক্লিয়ার করি। তো আসলে আমরা এখানে আপনাদের যেটা বলবো, যেহেতু আমাদের ওটা একটা কোর্স, এবং এটা সম্পূর্ণটাই আমরা চাই আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যেই। তবে আমাদের আসলে সংসারও তো আছে। আমার মনে করেন 2টা ছেলে, আমার ওয়াইফ আছে, তো আমাদের উস্তাদদেরও আছে সংসার, তো চালাতে হয়। তো সেক্ষেত্রে আসলে একটু দরকার হয়। তো সেক্ষেত্রে আমরা আপনাদের যেটা বলবো সেটা হলো, আমাদের এখানে ভর্তি ফি সাধারণত আহ, একটা অ্যামাউন্ট থাকে। সেটা যদি আমরা 1,000 বা 2,000ও ধরি, তা ধরেন কিছু 1,000, আবার মাসিক ফি যদি 2,000 বা 3,000 করেও যদি ধরি, বুয়ার যে বিল মাসের, তাহলে কি 3-3-6 আর 1-7। তো আমরা এত ধরবো না। যারা সমর্থবান আছেন, আমি একবারে সহজে বলতেছি, যারা সমর্থবান আছেন, এমন ভাই আছেন এখানে হয়তো লাখ টাকাও তার জন্য কিছু না। ঠিক আছে? তো এইবার আমি একটা গোপন কথা বলি, আপনি এই কোরআনের শিখার জন্য যে ব্যয় করবেন, এটা আপনার চোখ বন্ধ করলেন, সাথে সাথে ওইটা কি মনে করেন আপনি পেয়ে যাচ্ছেন। তো যাই হোক, আমি অত কথা আর যাচ্ছি না ভিতরে। এখন কথা হলো, মোট কথা, যে আপনাদের সবাইকেই অ্যাডভান্স কোর্সে যেতে হবে। আমি চাই সবাই যাবেন। হুম। তো যেটা আসলে লাস্টে বলতে চাচ্ছি, যারা সমর্থবান তাদের জন্য উচ্চ সীমা নির্ধারণ নেই, উচ্চ সীমা সর্বোচ্চ সীমা নির্ধারণ নেই, কিন্তু নিম্ন সীমা এটা নির্ধারণ। সেটা হলো তারা মিনিমাম 3-4 হাজার যেটা পারে সেটা দিবে। 3,000 মিনিমাম, কি 3,000। ঠিক আছে? টোটাল কোর্স ফি, ওকে, একবারই দিতে হবে, এটা অ্যাডভান্সি পেমেন্ট। আর যারা 3,000 পারবে না, মানে এইটাই উপরের রেঞ্জের যারা পারবে না, তো তাদের জন্য চিন্তার কোনো বিষয় নাই। তার থেকে একটু কম যারা, তার থেকে একটু যারা মনে করেন ওটা পারবেন না, তাদের জন্য 2,500 টাকা। যারা এটাও পারবেন না, তাদের জন্য 2,000 টাকা। ক্লিয়ার? এমন কি, আমি আরো একটা কথা বলতেছি, মনে করেন যদি এমন কেউ থেকে থাকেন এখানে, যে আপনি মানে আপনার জন্য এটাও হচ্ছে না, তো আপনি আমাদের অফিসে কল দিবেন। হচ্ছে কি হচ্ছে না সেটা আপনি ভালো জানেন, আল্লাহ ভালো, আল্লাহই ভালো জানেন। তবে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যার যতটুকু আছে আপনারা ক্লাস করবেন। ঠিক আছে? এখানে যে ফিটা বললাম এটা দিবেন। তো কোন নাম্বারে দিবেন আমি সেই নাম্বারটা একটু শেয়ার করি। আর দেওয়ার পরে অবশ্যই আপনাকে কি স্ক্রিনশট কিন্তু দিতে হবে। হুম। হুম। আমি শেয়ার করতেছি, প্লিজ। এই যে নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা বিকাশ, রকেট, নগদ এর মাধ্যমে আপনারা দিতে পারবেন। ঠিক আছে? আর যে টাকার কথা বললাম, যারা সমর্থবান তাদের জন্য আনলিমিটেড, তবে নিম্ন সীমা 3,000। যারা সেটা পারবেন না তাদের জন্য 2,500। যারা ওটাও পারবেন না তাদের জন্য কি 2,000। যারা ওটাও পারবেন না তাদের জন্য একটা আছে, সেটা হলো আপনি সরাসরি অফিসে কল দিবেন। আপনার কাছে অনুরোধ, আপনি যে কোনো ভাবে হোক এই কোর্সটা করবেন, কারণ আমি চাই আপনি কোরআনটা এবার শেখেন সহিভাবে, এবার আর দূরে সরে যেন না। আল্লাহ আপনার উপরে রহমত করছেন, তো আপনি এবার সাকসেস হবেন ইনশাআল্লাহ। ওকে। তো যাই হোক,
সর্বশেষ বলবো, আমি ফর্মটা দিয়ে দিব, ও এই নাম্বারে আপনারা পাঠাবেন। পাঠানোর পরে আমি দেখিনি নাম্বারটা ঠিক আছে কিনা, 01973068740, ঠিক আছে। এই নাম্বারে পাঠানোর পরে এই নাম্বারে আবার কল দেবেন। কল দিয়ে বলবেন যে হুজুর আমার নাম এই এত, আমার ব্যাচ নাম্বার 41, তো আমি অ্যাডভান্সের পেমেন্টটা দিয়েছি, আর আমি ফর্মটা এক্ষুনি ছেড়ে দেব। ওই ফর্মটা আপনারা কি করবেন, ফর্মটা পূরণ করবেন, আজকেই করবেন, ঠিক আছে। ওকে, এরপরে আর কি, ওই জায়গায় ক্লাস কি কি বারে হবে, যেহেতু সপ্তাহে 3 দিন, আর এই পেমেন্টটা কিন্তু একবারে। ওকে, তো আপনাদের রবি মঙ্গল বৃহস্পতি এই 3 দিন আপনাদের ক্লাস হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। আর এইটা বুঝি নাই। ওকে, তো আমি যেটা বলতেছিলাম যে আপনাদের এই কোর্সটা শুরু হবে কয় তারিখ থেকে, এটা আগামীকাল কয় তারিখ, 7। ওকে, আপনাদের এই কোর্সটা শুরু হবে একেবারে এই যে 8 তারিখ, কালকে তো 7 তারিখ, কালকে শেষ ক্লাস, তো 8 তারিখ থেকে শুরু হবে। আর এই সপ্তাহে 8 এবং 9, অর্থাৎ বুধ এবং বৃহস্পতি 2 দিনই আপনাদের ক্লাস হবে, ঠিক আছে। আর আগামী সপ্তাহ থেকে রবি মঙ্গল বৃহস্পতিবার আপনাদের ক্লাস হবে। এবং আপনাদের জন্য আরেকটা সুসংবাদ আছে, আগামী ইনশাআল্লাহ কি বলবো, 15, 16 বা 17 তারিখের থেকে, বা এক কথায় মাসের মাঝের দিকে, তো ওই জায়গায় আপনাদের জন্য বিশেষ একটা সেশন হবে, 3 দিন বা 4 দিন ব্যাপী, সেটা স্পেশাল একটা কোর্স। ওটা আপনাদের জন্য একেবারে টোটালি ফ্রি, বুঝতে পারছেন, যারা এই মুহূর্তে এখানে অ্যাডমিট হবেন। আর ওই টাইমটা আবার এখানে কিন্তু ইনক্লুডেড হবে না, ঠিক আছে। তো ওটা টোটালি আপনাদের জন্য স্পেশাল বোনাস। ওকে, মোটামুটি আপনাদের সবকিছু বলেছি। এখন ওকে, তো আমি এক্ষুনি ফর্মটা দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই ফর্মটা পূরণ করবেন, ঠিক আছে। হুজুর, প্রথম থেকে শুরু করবেন প্লিজ। ওকে, এই জায়গায় আপনাদের যে বিষয়টা বলবো, আপনাদের যে তাজবিদগুলো করা হয়েছে, যেমন মনে করেন যে তাজবিদগুলো, সেই তাজবিদগুলো আপনাদের দেখা যাচ্ছে প্রথম 2-1 দিন, 2-3 দিন আপনাদের ওগুলো আবার করা হবে, এবং প্রত্যেক দিন একটা খুশি হবেন, সেটা কি, যতটুকু পড়ানো হবে ওর ভিতরে যত তাজবিদ আছে সেগুলো আপনাদের ক্লিয়ার করা হবে। অর্থাৎ ওই তাজবিদ আপনার মুখস্থ হয়নি, ওই টেনশন আর হবে না ইনশাআল্লাহ, ঠিক আছে, ইনশাআল্লাহ। তো আপনাদের ফর্মটা আমি দিয়ে দিচ্ছি গ্রুপেই, তো আপনারা অবশ্যই ফর্মটা পূরণ করবেন তো ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ স্যার, টাকা ওকে, আর এখানে যদি কারো কোনো কোশ্চেন থাকে, ও এই নাম্বারে পাঠাবেন খরচ সহ, বিকাশ বা রকেট যার মাধ্যমে পাঠান, খরচ সহ পাঠাবেন অনুগ্রহ করে। ওকে, যদি আর কারো কোনো কোশ্চেন থাকে হ্যান্ড রাইজ করেন দ্রুত। ওকে, বজলুর রহমান ভাই বলেন। জি প্লিজ, কারো কোনো থাকলে আপনারা একটু হ্যান্ড রাইজ করেন। ওকে, জসিমউদ্দিন ভাই কিছু বলতে চাচ্ছিলেন? ও ক্লাসের টাইম, এক ভাই বলছে ক্লাসের টাইম, তো আমাদের ওইটা ক্লাসের টাইম রাত 9টায়। জি জসিম ভাই বলেন। জি হুজুর, ক্লাসটা কতদিন হবে? এই কোর্সটা? ওই কোর্সটা মিনিমাম 1 মাস 15 দিন বা 20 দিন এরকম হবে।
আচ্ছা, এর মধ্যে কি আমরা মোটামুটি পড়তে পারবো তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ অবশ্যই পারবেন। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, আর এই যে আর যে ফি যেটা নির্ধারণ করছেন এটা আমরা একবারে দিয়ে দিব? জি জি জি। আহ, আচ্ছা, ঠিক আছে, ওকে, ওকে ভাইয়া। ইনশাল্লাহ। ফারদিন ইসলাম, জি, জি কি বলবেন? এ, এই ক্লাসের ওকে, আপনি আমাদের অফিসের বইতে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কল করবেন, হ্যাঁ। ওকে, বজলুর রশিদ ভাই প্লিজ। আমি বলছিলাম যে যদি ব্যাংকের কোনো অ্যাকাউন্ট থাকে ওই প্রতিষ্ঠানে সেটা দিলে ভালো হয় তো আমার জন্য। তাহলে এই যে বিকাশে আবার একটা খরচ যায়, এটা যাইতো না। হ্যাঁ, এই ওকে দুই ওকে টাকা ওকে। বেশি দেওয়া যেত ওদিকে। ওকে, তো আপনার যদি ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন হয় তাহলে আপনি কল দিয়েন, আমরা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে। ইনশাআল্লাহ। জি। আসসালামু আলাইকুম। ওকে, তো আমি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটাও দিয়ে দিচ্ছি। একটু সবাই এখান থেকে নিয়ে নিয়েন, একটা স্ক্রিনশট দিয়েন। বিরাট দেবো নেই, ইসলামী ব্যাংক। তো ব্যাংকের অ্যাকাউন্টটা হলো ইসলামী ব্যাংকেরটাই দিচ্ছি, ওটা পার্সোনাল। ওকে, 20 50 125 02 05 261 515, এটা হলো ইসলামী ব্যাংক। আর নেম হবে আব্দুর রহমান, ঠিক আছে। ওকে, একটা স্ক্রিনশট দিয়ে দেন প্লিজ। ওকে, তো এই হলো বিষয়। জি, এটা হলো বিলাল হুসেন ভাই, জি বলেন ভাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, স্যার ওয়ালাইকুম কত আসসালাম। তারিখের ভিতরে টাকাটা দিতে হবে? এটা আপনি যদি আজকে পারেন আলহামদুলিল্লাহ, না পারলে আগামীকাল। যদি আগামীকাল, এখানেও যদি আজকে তো প্রবলেম দেওয়ার থাকে সময়। তাহলে অফিসে কল দিয়েন, সমস্যা নাই। জি না, বলছি আরে আজকে মানে অর্থাৎ কালকের ভিতরে দিতে হবে নাকি, এই তো? জি জি জি, একটু আচ্ছা মানে চেষ্টা আচ্ছা করবেন আজকে না পারলে কালকে, কালকে তারপরেও যদি প্রবলেম কারো থাকে অবশ্যই আমাদের অফিসে একটু কল দিবেন। আচ্ছা, ঠিক আছে। হুম। ওকে, আমার মনে হয় আমি সবাইকে বোঝাতে পেরেছি বিষয়। ওকে, তো এরপরে হ্যান্ড রাইজ করেছেন আরো একজন। ও তো, আর কেউ নাই। তো ঠিক আছে, আগামীকালকে আপনাদের ক্লাস আছে, পরশুদিনও ইনশাল্লাহ ক্লাস আছে। তো আগামীকালকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই ক্লাস করবেন ইনশাআল্লাহ। তো আমাদের আজকের ক্লাসটা এ পর্যন্ত আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আর আপনাদের আজকে যা কিছু শেখানো হয়েছে এটা আগামীকাল আমাদের উস্তাদরা পড়া নিবেন, যেহেতু বেশ কিছু বিষয় আপনাদেরকে কি শেখানো হয়েছে। তো এই জন্য আগামীকাল এটা পড়া নিবেন, কারণ এখন অলরেডি 10:30 বেজে গেছে, পড়া নিতে গেলেও আপনাদের অনেক লেট হয়ে যাবে। তো বিলাল ভাই, আপনি কিছু বলতে চাচ্ছিলেন, প্লিজ দ্রুত বলেন। ফর্ম ফর্ম পূরণ করার ফর্ম কই? ফর্ম পাইলাম না তো। জি জি, আমি ফর্মটা এক্ষুনি দিয়ে দিচ্ছি ভাই, এক্ষুনি। এই নিন। ওকে, ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওই ফর্ম দিবে, দিচ্ছে দিচ্ছে ওই। আমি ফর্ম এক্ষুনি দিচ্ছি ভাই। দেয় না এখন, দিবে। আমি ফর্মটা ইনশাল্লাহ এক্ষুনি দিয়ে দিচ্ছি আপনারা থাকতে থাকতে। আর এই ফর্মটা আপনারা পূরণ করবেন আগামীকালকের ভিতরে, মানে আজকে রাত্রের ভিতরে করবেনই, ঠিক আছে।
হ্যাঁ হুম ওকে, আপনারা থাকতে থাকতে আমি এক্ষুনি এই যে আপনাদের গ্রুপে আমি দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। ফরম দেন, ওই যে সবাই লিখবে। ওকে, আমি মোটামুটি বেশ কয়েকটা গ্রুপে দেখেন অলরেডি দিয়ে দিয়েছি। হুম ওকে, আমি অলরেডি আপনাদের ফর্মটা দিয়ে দিয়েছি দেখেন। হুম ওকে, তো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্ত। আমি দেখেন অলরেডি গ্রুপে ফর্মটা দিয়ে দিয়েছি। জসিম ভাই কিছু বলতে চাচ্ছেন প্লিজ? জসিম ভাই। জি হুজুর, আমি তো 10 তারিখের পরে টাকাটা দিতে চাচ্ছিলাম। ভাই আপনি আমাদের অফিসে কল দিয়েন ভাই। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফর্ম দিয়েছি, সবাই দ্রুত ফর্মটা পূরণ করেন। আসসালামু আলাইকুম।